আসলে আমি কখনোই বলি না যে আপনি আমার ট্রেনিং সেন্টারে ভর্তি হন। আমার কথা হলো আপনি নিজে আসুন, নিজে আসে দেখুন, আপনি আরো 10টা ট্রেনিং সেন্টারে যান, গিয়ে যাচাই বাছাই করে আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে কিছু নিতে পারবেন তাহলে আপনি অ্যাডমিশন নেবেন। এবং আমাদের যে ডেমো ক্লাস আছে দুইটা তিনটা আপনি ডেমো ক্লাস করতে পারবেন ফ্রিতে। ভাই আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। তো আইফিক্সের ইনফরমেশন আপনি কোথা থেকে পেয়েছেন যে এখানে আসলে কাজগুলো শেখানো হয়? ফার্স্টে আমি নেট থেকে পেয়েছি, তারপরে আমার বাবা মা আসছে যাচাই করার জন্য, তারপর ওনারা এসে মানে ভর্তি করে দিয়ে গেছে। আপনি এখানে কতদিন ধরে কাজ শিখতেছেন ভাই? আমি 7 দিন প্লাস তো 7 দিনে কতটুকু কাজ আপনি শিখতে পারছেন এখান থেকে? মোটামুটি আগাইছি। তো কাজ শেখার পর আপনার চিন্তা ভাবনা কি করবেন? চাকরি করবেন না বিজনেস করবেন না দেশের বাইরে না, যাবেন? অবশ্যই নিজের একটা বিজনেস যাওয়ার চিন্তা। আপনার আশেপাশে যদি কেউ হচ্ছে কাজটা শিখতে চায় আপনি তাদেরকে কোথায় সাজেস্ট করবেন? না, অবশ্যই এখানে আসতে বলবো, কারণ আমি যাচাই করছি, করার পর এটা একটু বেস্ট পাইছি, এখানে আসা। আমি নিজেই কিন্তু এখানে স্টুডেন্ট, ট্রেনার হিসেবে আবার এখানে জয়েন করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা স্টুডেন্টের সামনে আলাদা আলাদা সেট আপ করা আছে এবং মনিটরের জন্য আলাদা আরো ট্রেনার আছেন। ডে বাই ডে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ক্লাস করানো হয়। প্রত্যেকটা সেকশন, যেমন অডিও সেকশন, লাইট সেকশন, নেটওয়ার্ক সেকশন, চার্জিং সেকশন, প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা ভাবে ক্লাস করা এবং প্রত্যেকটা সেকশনের কি কি প্রবলেম আছে এগুলো আমরা আইডেন্টিফাই করে এবং কিভাবে সলভ করব সেটা সম্পর্কে আমরা শিখিয়ে থাকি। যারা আসলে এই সেক্টরে টোটালি কিছু জানে না, এই সম্পর্কে আসলে তাদের কোনো আইডিয়া নেই, একদম ফ্রেশ, তাদের জন্য বেসিকটা। এবং বেসিক করার পর যদি কোনো স্টুডেন্ট মনে করে যে না আমার অ্যাডভান্স লেভেলের জ্ঞান দরকার, অর্থাৎ আইসি লেভেলের কাজ যেটাকে লেভেল 4 বলে, তাদের জন্য হচ্ছে অ্যাডভান্স। এবং কেউ যদি মনে করেন আমি দুটো একসঙ্গেই করবো, হ্যাঁ করতে পারে। কাস্টমার হ্যান্ডেল করতে হয়, কিভাবে ডিল করতে হয়, এটার জন্য আমরা 20 দিনের ইন্টার্নি ব্যবস্থা করে রাখছি। আমরা এনএসডিএ যেটাকে বলে সরকারি যে সার্টিফিকেটটা, এটা আমরা এখান থেকে দিয়ে থাকি এবং পরীক্ষাটা আমাদের এখানে হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে। আসলে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা মাত্র 2 থেকে 3 মাস ট্রেনিং নিয়ে কিন্তু নিজেকে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে পারবেন এবং এই দক্ষতাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা পরবর্তী সময়ে মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন এবং লক্ষ টাকা পর্যন্ত ইনকামের সুযোগ থাকতেছে। সো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে এই ট্রেনিং সেন্টার আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এবং এখানে থেকে আপনারা কিভাবে কাজ শিখতে পারবেন, এখান থেকে কাজ শিখলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং ঢাকার বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা সবকিছু বিস্তারিত জেনে নেব এই ট্রেনিং সেন্টারের একজন ট্রেনার ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? একটু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া দেখলাম যে আসার পরে অনেকগুলো স্টুডেন্ট হচ্ছে আপনাদের আজকে ক্লাস করতেছে। আজকে বেসিক্যালি কিসের উপরে ক্লাসটা চলতেছে আপনাদের? আজকে হচ্ছে আমরা মূলত জাম্পার ক্লাস করাচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেক্টরের জন্য জাম্পার খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা স্টুডেন্টের সামনে আলাদা আলাদা সেট আপ করা আছে এবং মনিটরের জন্য আলাদা আরও ট্রেনার আছেন এবং এখানে প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদাভাবে নিজেরা প্র্যাকটিস করতেছে। প্রত্যেকের পার্সোনাল বোর্ড, পার্সোনাল মাইক্রোস্কোপ, পার্সোনাল হটগান, পার্সোনাল সোল্ডারিং আয়রন, দেখেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আপের ব্যবস্থা করা আছে। আচ্ছা, মানে ডে বাই ডে কি এক একটা বিষয়ের উপর আপনাদের ক্লাসগুলো হয়ে থাকে? আমাদের ডে বাই ডে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ক্লাস করানো হয়, আলাদা আলাদা ক্লাস হয়ে যায়। আচ্ছা, তো স্যার আমরা যদি মানে জানতে চাই যে আপনাদের এই ট্রেনিং সেন্টারে আসলে অ্যাডমিশন নিতে হলে কি কি করতে হবে, আসলে কি কি যোগ্যতা থাকার দরকার একজন স্টুডেন্ট? আসলে এখানে অ্যাডমিশন নিতে হলে আসলে একাডেমিক তেমন কোনো যোগ্যতা লাগবে না। আপনি মোটামুটি লিখতে পড়তে পারলে হচ্ছে, যদি সেটাও না হয় তো আলাদাভাবে আমাদের মনিটর করার জন্য আলাদা আমাদের ট্রেনার আছেন যে যারা টোটালি যদি মানে এডুকেটেড না হয় তাহলে তো দেখলাম যে হাতে কলম হচ্ছে কাজগুলো শিখে যায়। হ্যাঁ অবশ্যই। সেটা কিভাবে আসলে শিখতে পারবে? এটা হচ্ছে যারা মোটামুটি পড়াশোনা টোটালি অনেকে আছে এমন যে জানেই না, তাদের জন্য সমস্যা নাই, কারণ যেহেতু এই সেক্টরটা হাতে কলমে, তো আমরা হাতে কলমে প্র্যাকটিস করার জন্য এবং তাদের আলাদাভাবে মনিটরিং করা হয়। তো স্যার আপনারা হচ্ছে মানে কয়টা ক্যাটাগরিতে আপনাদের কাজটা ভাগ করছেন স্যার? আমাদের মূলত এখানে 3টা কোর্স চালু আছে। একটা হচ্ছে বেসিক কোর্স, একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এবং আরেকটা হচ্ছে শুধু অ্যাডভান্স। মানে স্টার্টিংটা হচ্ছে বেসিক দিয়ে? হ্যাঁ বেসিক। এটা মূলত আমি একটু ভেঙে দিই যে যারা আসলে এই সেক্টরে টোটালি কিছু জানে না, এই সম্পর্কে আসলে তাদের কোনো আইডিয়া নেই, একদম ফ্রেশ, তাদের জন্য বেসিকটা। এবং বেসিক করার পর যদি কোনো স্টুডেন্ট মনে করে যে না আমার অ্যাডভান্স লেভেলের জ্ঞান দরকার, অর্থাৎ আইসি লেভেলের কাজ যেটাকে লেভেল 4 বলে, তো তাদের জন্য হচ্ছে অ্যাডভান্স। এবং কেউ যদি মনে করেন আমি দুটো একসঙ্গেই করবো, হ্যাঁ করতে পারে। আর অনেকে যদি মনে করে যে না আমি বেসিক অনেক কাজই জানি, আমি ডিরেক্ট অ্যাডভান্স অ্যাডমিশন হবে, হ্যাঁ সেই ব্যবস্থাও আছে, কেউ ইচ্ছা করলে ডিরেক্ট অ্যাডভান্সেও ভর্তি হতে পারে। তাহলে স্টার্টিং এ স্যার হচ্ছে বেসিক আপনারা কি কি শিখে থাকেন এই বিষয়ে একটু বলেন। বেসিকে আমরা আসলে বলতে গেলে বেসিকে আমরা অনেক কিছু শিখে থাকি, যেমন আমরা এখানে জাম্পারিং করা, কম্পোনেন্ট ওঠানো বসানো এবং বেসিক ইলেকট্রনিক্সের যে জ্ঞানটা এবং কম্পোনেন্ট মাপা, মেজারমেন্ট করা, এটা ভালো না খারাপ, এবং প্রত্যেকটা সেকশন যেমন অডিও সেকশন, লাইট সেকশন, নেটওয়ার্ক সেকশন, চার্জিং সেকশন, প্রত্যেকটা সেকশন আলাদা আলাদাভাবে ক্লাস করা এবং প্রত্যেকটা সেকশনের কি কি প্রবলেম আছে
এগুলো আমরা আইডেন্টিফাই করি এবং কিভাবে সলভ করব সেটা সম্পর্কে আমরা শিখিয়ে থাকি। আচ্ছা, বেসিক কোর্সটা মূলত আপনাদের কতদিনের হয়ে থাকে স্যার? এটা হচ্ছে আমাদের 2 মাস 10 দিন হচ্ছে আমাদের ক্লাস হয় এবং বাকি যে 20 দিন থাকে এটা হচ্ছে আমরা ইন্টার্নির জন্য আমরা মার্কেটে পাঠাই, কারণ একটা স্টুডেন্ট এখানে মার্কেট সম্পর্কে তার আসলে কোনো আইডিয়া নেই। তো মার্কেট সম্পর্কে তার যাতে আইডিয়া হয় কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয়, কিভাবে ডিল করতে হয়, এটার জন্য আমরা 20 দিনের ইন্টার্নি ব্যবস্থা করে রাখছি। এই কোর্সটা আমাদের 3 মাস ধরা যায়, 2 মাস 10 দিন হচ্ছে আমাদের শিখিয়ে থাকে আর 20 দিন হচ্ছে আমাদের ইন্টার্নি মানে থাকে। প্রপারলি বেসিকটা শিখতে কতদিন সময় লাগতে পারে একজন স্টুডেন্টের? 3 মাস 3 মাসে একদম হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট বেসিকটা। হয়ে যাবে। তারপর অ্যাডভান্স লেভেল আপনারা কি কি শিখে থাকেন? এই বিষয়ে অ্যাডভান্সে আসা আমরা মূলত আইসি লেভেলের কাজ শেখাই, যেহেতু বলেই দিয়েছেন অ্যাডভান্স, যেহেতু তো কাজটা অবশ্যই অ্যাডভান্স হবে। এখানে মাইক্রো জাম্পার এবং কিভাবে আর প্রোগ্রাম রিগ্রেট করতে হয়, কিভাবে ইএমসির হেলথ বাড়ানো যায় এবং এক্সেট্রা অনেক ধরনের কাজ আমরা বলতে পারেন যে একদম চিপ লেভেলের কাজ, একদম মানে হাই লেভেলের কাজ ওখানে আমরা শিখিয়ে থাকি। আচ্ছা, এর পরবর্তীতে যদি মানে সফটওয়্যার রিলেটেড কোনো কাজ শিখতে চায় সেক্ষেত্রে হ্যাঁ, আমাদের ওই অ্যাডভান্সের সঙ্গে সফটওয়্যারও সফটওয়্যারও থাকবে। হ্যাঁ, software তার মানে বেসিক আর অ্যাডভান্স জানলেই সে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে নিজেকে তৈরি করতে এবং পারবে। আমি একটু বলে রাখি আমাদের বেসিকেও সফটওয়্যার আছে। বেসিকের ভিতরে হ্যাঁ, সফটওয়্যার আমরা এটা স্টুডেন্টের সুবিধার জন্য আমাদের ট্রেনিং সেন্টারে আমরা বেসিকেই সফটওয়্যার রাখছি। এখানে আপনি বেসিক যেমন এফআরপি লক কীভাবে আনলক করতে হয়, কীভাবে ফ্ল্যাশ দিতে হয়, এবং একটা মজার বিষয় বলে রাখি এখানে আমরা কিন্তু আইফোনের ফ্ল্যাশটাও শিখিয়ে থাকি। আইফোনেরও? হ্যাঁ, এটা বেসিকেই স্টুডেন্টকে দিয়ে থাকি। আপনারা যে কাজগুলো শিখেছেন এগুলো কি শুধু অ্যান্ড্রয়েডের উপরে শিখেছেন নাকি আইফোনের উপরে? এটা মূলত আসলে অ্যান্ড্রয়েডের পরেই শেখানো হচ্ছে। আচ্ছা, তাহলে কোন স্টুডেন্ট যদি চায় যে ভাই আমি হচ্ছে আইফোন রিলেটেড কাজ শিখতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? আইফোন রিলেটেড যদি সে আমাদের বেসিক যে কাজটা এটা আমরা বেসিকেই দিয়ে থাকি আইফোনের। আচ্ছা, যদি কেউ মনে করে যে না আমার অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে তাকে অবশ্যই অ্যাডভান্সের ভর্তি হতে হবে। তার মানে একজন স্টুডেন্টকে কতদিন সময় নিয়ে আসতে হবে নিজেকে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে? যদি স্টুডেন্ট মনে করে যে না আমি একটু বেসিক কাজ শিখেই মার্কেটে সার্ভাইভ করব, তাহলে সে 3 মাসের সময় হাতে নিয়ে আসতে পারে। 3 মাস হলে? আর যদি কেউ মনে করে যে না আমি এই বিষয়ে একজন নিজেকে দক্ষ টেকনিশিয়ান, একদম হাই লেভেলের টেকনিশিয়ান করব, তাহলে অবশ্যই তাকে আরো 1 মাস হাতে সময় নিতে হবে অ্যাডভান্স করার জন্য। তাহলে টোটাল কতদিন সময় লাগতেছে স্যার? টোটাল 4 মাস। 4 মাস। 4 মাস। আচ্ছা, তো স্যার এখানে তো অনেকে হচ্ছে ঢাকার বাইরে থেকে এসে কাজগুলো শিখতে চায়, তাদের জন্য আপনাদের আসলে হোস্টেল ফ্যাসিলিটিটা আছে কিনা স্যার? আসলে এটা ঢাকা শহরে আসলে অনেক বড় একটা সমস্যা, যে আসলে অনেকে এমন আছেন যে গ্রাম থেকে আসছেন, অনেকে ঢাকায় আসেন নাই কখনো। তো এই ঢাকায় বাসা খোঁজা আরো ব্যাচেলার বাসা খুবই একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। তো এই জন্য আমাদের ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষ হোস্টেলের সুবিধা রাখছে। এখানে আপনি কিছু টাকার বিনিময়ে আপনি একটা খরচ দিয়ে সেখানে থাকতে পারবেন, এখানে থেকে খেয়ে কাজ শিখতে হ্যাঁ পারবেন। কাজ শিখতে পারবেন। তো কাজ শেখার পর আপনারা আসলে কোনো সার্টিফিকেট প্রদান করছেন কিনা স্যার? হ্যাঁ, অবশ্যই আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের একটা সার্টিফিকেট আছে এবং আমরা এনএসডিএ যেটাকে বলে সরকারি যে সার্টিফিকেটটা, এটা আমরা এখান থেকে দিয়ে থাকি এবং পরীক্ষাটা আমাদের এখানে হয় এবং এখানে এনএসডি এর যে সার্টিফিকেটটা আমরা এটা দিয়ে থাকি। আচ্ছা, তো স্যার আপনাদের এখানে হচ্ছে অ্যাডমিশন নিলো, কাজও শিখলো, কিন্তু কাজ শেখার পরে তো অনেক একটা প্রবলেম হয়ে যায় চাকরির যে ইস্যুটা আসলে। তো আপনারা চাকরির কোনো ব্যবস্থা করে দিচ্ছেন? চাকরির ব্যবস্থা আছে, যদি আপনি নিজেকে সেই দীক্ষিত করতে পারেন বা দক্ষতায় যদি সেই স্কিলটা আপনি গ্রো করতে পারেন তাহলে অবশ্যই আপনার চাকরির ব্যবস্থা আছে। যেমন আমি নিজেই কিন্তু এখানে স্টুডেন্ট, আপনি নিজে? আমি নিজে এখানে স্টুডেন্ট আর আজকে ছিলাম trainer? এবং আমি ট্রেনার হিসেবে আবার এখানে জয়েন করছি। অর্থাৎ নিজের দক্ষতাকে আপনার প্রমাণ করতে, এবং শুধু যে আপনি ট্রেনার হবেন বিষয়টা এরকম না, আপনার স্কিল যদি থাকে আপনি আমাদের মোতালেবে 16টা আউটলেট আছে এবং ঢাকা শহরে আরও অনেক জায়গায় নতুন নতুন আউটলেট খোলার ট্রাই করা হচ্ছে। তো আপনি যদি সেই স্কিল থাকে আপনার, আপনি সেখানে অবশ্যই এছাড়াও কারো যদি আসলে চাকরি করতে ইচ্ছুক নয় সে তো চাইলে নিজে হচ্ছে দোকান দিয়ে business অবশ্যই করতে পারে। আসলে চাকরি করতে হবে এটা আসলে আমি মানি না, বা যে কোনো মানুষের জন্য বলি আসলে আপনার চাকরি কেন করতে হবে। আপনি নিজে কাজ জানেন, নিজে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনি নিজে ব্যবসা দেন, নিজে দোকান দেন, নিজে প্র্যাকটিস করেন। আসলে গ্রাম অঞ্চলেও যদি একটা মানে মোবাইল সার্ভিসিং এর মানে সব দেওয়া যায় তারপরেও মানে পার ডে 1000-1500 টাকা ইনকাম অবশ্যই, এবং তার বেশি ছাড়া কম না। অনেকে তো হচ্ছে মানে কাজটা শিখে দেশের বাইরে যাওয়ার জন্য, দেশের বাইরে কি এটার কোনো মানে ভূমিকা আছে কিনা? অবশ্যই আপনি দেখেন বর্তমানে এই মোবাইল সেক্টর যে পরিমাণে গ্রো করতেছে, আপনি এমনও লোক দেখবেন যে পরিবারে 5 জন লোক মোবাইল হচ্ছে 10টা, দুটো করেও আছে। অর্থাৎ মোবাইল তো আসলে যেহেতু এটা ইলেকট্রনিক্স ডিভাইস, তো এটা সমস্যা কিন্তু থাকবে। আচ্ছা, তো এটা সমস্যা থাকবে মানে এটা রিপেয়ারও করতে হবে, আর রিপেয়ার করতে গেলে অবশ্যই আপনার একজন মোবাইল টেকনোলজি সম্পর্কে যারা জানে অর্থাৎ একজন টেকনিশিয়ানের কাছে অবশ্যই আপনার যেতে হবে। আচ্ছা, তো এটার চাহিদা কখনোই কমবে না। আচ্ছা, তো স্যার বাংলাদেশে তো এখন বেকারত্বের হার প্রচুর, তো আসলে বেকার ভাইদের জন্য কি বলতে চাচ্ছেন আপনি একটু? আসলে আমি বলতে চাচ্ছি এমনও অনেক আছেন যে হয়তো এসএসসি পরীক্ষা দিয়েছেন অথবা অনার্স কমপ্লিট
হয়তো সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন, কোথাও চাকরি হচ্ছে না, তো তাদের বলবো কি আসলে চাকরির পেছনে যদি মনে করেন যে না আমার নিজেকে একটু আলাদাভাবে দেখব, তাহলে আপনি আমার মনে হয় আপনি আমাদের ট্রেনিং সেন্টারে আসুন, এসে নিজে আগে দেখুন পরিবেশ যেহেতু সম্পর্কে আপনাদের ট্রেনিং সেন্টার আসার কথা বললেন, আমার মনে একটা কোশ্চেন আসছে স্যার। হ্যাঁ, বলেন। মানে আপনাদের মতো এমন ট্রেনিং সেন্টার তো মানে বাংলাদেশে এখন প্রচুর, এত এত ট্রেনিং সেন্টার থাকতে কেন আইফিক্সে আসবে একজন আচ্ছা, স্টুডেন্ট? গুড কোশ্চেন, আপনার কোশ্চেনটা খুব ভালো লাগছে। আসলে আমি কখনোই বলি না যে আপনি আমার ট্রেনিং সেন্টারেই ভর্তি হন। আমার কথা হলো আপনি নিজে আসুন, নিজে আসে দেখুন, আপনি আরও 10টা ট্রেনিং সেন্টারে যান, গিয়ে যাচাই বাছাই করে আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে কিছু নিতে পারবেন, আমাদের ট্রেনার যারা আছেন তাদের সাথে কথা বলুন। যদি মনে হয় যে না আমি এখান থেকে কিছু নিতে পারবো, তাহলে আপনি অ্যাডমিশন নেবেন। এবং আমাদের যে ডেমো ক্লাস আছে দুইটা তিনটা আপনি ডেমো ক্লাস করতে পারবেন ফ্রিতে, এবং ক্লাস আপনি করেন, করে যদি মনে হয় যে না আমি এখান থেকে কিছু নিতে পারবো, তাহলে আপনি নেন, আচ্ছা, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলতেছি না যে আপনি আমার ট্রেনিং সেন্টারেই ভর্তি হন। মানে কেউ চাইলে হচ্ছে মানে 2 দিন হচ্ছে এখানে হ্যাঁ, ডেমো ক্লাস করে দেখে অবশ্যই শুনে আপনি তারপরে ডেমো ক্লাস admission করে নিতে দেখুন, কারণ আপনি নিজে যদি স্যাটিসফ্যাকশন না থাকেন আপনি এখান থেকে তো কিছু নিতে পারবেন না। আপনি নিজেকে আগে দেখেন যে আমি আসলে এখান থেকে কিছু নিতে পারবো কি পারবো না। সো দর্শক বন্ধুরা, এখন আমরা কথা বলবো হচ্ছে এখানে অ্যাডমিশনরত একজন স্টুডেন্টের সাথে, ভাইয়ার সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা, শুরুতে একটু বলেন আপনার নামটা কি ভাইয়া? আমার নাম সারোয়ার হোসেন সাকিব। সারোয়ার হোসেন সাকিব। ভাই আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে। হ্যাঁ। আচ্ছা, তো আইফিক্সের ইনফরমেশন আপনি কোথা থেকে পেয়েছেন যে এখানে আসলে কাজগুলো শেখানো হয়? ফার্স্টে আমি নেট থেকে পেয়েছি, তারপরে আমার বাবা মা আসছে যাচাই করার জন্য, তারপর ওনারা এসে মানে ভর্তি করে দিয়ে গেছে। আচ্ছা, তার মানে আপনি এখানে কতদিন ধরে কাজ শিখতেছেন ভাইয়া? আমি 7 দিন প্লাস। 7 দিন প্লাস। তো 7 দিনে কতটুকু কাজ আপনি শিখতে পারছেন এখান থেকে? মোটামুটি আগাইছি। মোটামুটি। হ্যাঁ। তো কি আশা করা যায় এখান থেকে আপনি মানে দক্ষ টেকনিশিয়ান হতে বের হতে পারবেন? ইনশাআল্লাহ। তো কাজ শেখার পর আপনার চিন্তা ভাবনা কি করবেন? চাকরি করবেন না বিজনেস করবেন না দেশের বাইরে না, যাবেন? অবশ্যই নিজের একটা বিজনেস যাওয়ার চিন্তা। আপনার আশেপাশে যদি কেউ হচ্ছে এই কাজটা শিখতে চায়, আপনি তাদেরকে কোথায় সাজেস্ট করবেন? না, অবশ্যই এখানে আসতে বলবো, কারণ আমি যাচাই করছি, আচ্ছা, করার পর এটা একটু বেস্ট পাইছি, এখানে আসা। শুধু যাচাই করছেন, আপনি নিজে তো অলরেডি ক্লাস হ্যাঁ, হ্যাঁ, করতেছেন। হ্যাঁ, অবশ্যই। ক্লাস করে কি মনে হচ্ছে যে মানে নিজের লোকদেরকে এখানে রেফারেন্স করা উচিত কিনা? না না, উচিত। কেউ যদি শিখতে চায় তাহলে এখানে রেফারেন্স হ্যাঁ, করবেন আপনি। অবশ্যই। তো দর্শক বন্ধুরা, এখনো যারা বেকার রয়েছেন অবশ্যই কিন্তু চাইলে আপনারা চলে আসতে পারেন আইফিক্স ফার্স্টে। আর আইফিক্স ফার্স্টে কিভাবে আসবেন এই সব কিছু কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনি কিন্তু কন্ট্যাক্ট করে চাইলে চলে আসতে পারেন।